আজকে আমরা প্যাস্টেলের মাধ্যমে কিছু ফল ও অন্যান্য ড্রয়িং প্যাস্টেলের মাধ্যমে তুলে ধরব। আপনারা দেখুন কিভাবে প্যাস্টেলের মাধ্যমে একটা ফলকে সুন্দরভাবে তৈরি করা যায়। ফার্স্টে ড্রয়িং করতে হবে হালকাভাবে। আপেলের শেপ নিলাম, আপেলের শেপটা আগে সুন্দর করতে হবে। এর আগে ক্লাসে আমরা ড্রয়িংটা শিখেছিলাম কিভাবে আপেলের ড্রয়িং করতে হয়। জাস্ট গঠনটা করে নিব। উপরে অংশ লাস্ট শেডটা দিয়ে দিব হালকা। লাস্ট শেড সুন্দর করে হালকা করে শেডটা দিয়ে কালারে চলে যাবে। তাহলে আমরা 6 ইঞ্চি 6 ইঞ্চির মধ্যে একটা ড্রয়িং করবো হালকা করে। ড্রয়িং করে কালারটাকে সুন্দরভাবে ফোকাস করবো। সে কালারটা হবে প্যাস্টেল কালার। নিচেরটা হচ্ছে ল্যান্ড, এটা হচ্ছে ল্যান্ড, এটা হচ্ছে ছায়া শেড, হচ্ছে আপেল। আমরা সূর্যটাই এইভাবে ধরছি, সানটাই পাশে। এটা অনুযায়ী ছায়াটা পড়ছে। এটা হচ্ছে ল্যান্ড, এটা হচ্ছে সাবজেক্ট। কালার গ্রেড আমরা কিভাবে কালার করব, কোথায় ছায়া পড়ছে সেটা আমরা দেখাবো। ক্লিয়ার ড্রয়িং কিন্তু ক্লিয়ার করলাম, মনোযোগ দিয়ে দেখেন। এখানে ছায়া দেওয়া হয়েছে ওয়েটটা বোঝানোর জন্য। ওয়েট ওয়েটটা বোঝানোর জন্য এভাবে বসানো হয়েছে। কারণ ছায়া এখানে পড়ছে, লাইট শেডটা এখানে পড়তে পারে হালকা। এটা করলাম 0 থেকে, হ্যাঁ ছায়াটা আলো আলো, হ্যাঁ ছায়া না পড়লে তখন আবার এটা আলোর শেড দেখান যাবে না, তাহলে ওটার ছবি হবে। ছায়া কথা উল্লেখ না থাকলে আপনারা দিবেন, কারণ এই জিনিসটা ছায়া থাকে, ছায়া না থাকলে তো ওয়েট থাকবে। আপনি এরকম তো হলেন, ওটা ফটোকপি হয়ে গেল, ফটোস্টেট হয়ে গেল, আপনি জানতে পারলেন না যে এটা যে ওয়েট আছে, ওয়েটটার জন্য এটা দেওয়া। আর এটা যে সূর্যের আলো পড়ছে বলে কালার গ্রেডটা, আর কালার গ্রেডটা আপনি বোঝা যাচ্ছে, কালার গ্রেডটা আসবে না, লাল কালাই দেখা যাবে। তাহলে এই সাবজেক্টটাকে লালই দেখা যাবে,
কালারের মধ্যে অনেক গ্রেড আছে, জিনিসটা কেমন, উঁচা মোটা চিকন, তার কোনো লাইট শেডটা পড়ে, প্রত্যেকটা সাবজেক্টে লাইট শেড আছে, লাইট শেড ছাড়া কোনো ড্রয়িং হয় না। ঠিক আছে, এটা ছাড়া যদি আমরা এখানে খালি সিঙ্গুলার আঁকাই তাহলে একটা পাতার উপর থাকবে, এটা কোনো ওয়েট নাই, ওজন নাই, জাস্ট এমনি। ঠিক আছে, এখন এটা হচ্ছে বানসিনা কালার খড়ি। ঠিক আছে, হচ্ছে রেড, এটা হচ্ছে অরেঞ্জ, এটা হচ্ছে ইয়েলো। আমরা হোয়াইট কালার ব্যবহার করতে পারি, হালকা সাবজেক্ট অনুযায়ী হোয়াইট কালার করতে পারি না। ঠিক আছে, তাহলে গ্রেডটা কিভাবে মারবো দেখেন, এটা হচ্ছে এই আপেলটা আছে ধরেন গোল গোল সিস্টেম আছে, তাই না? তাহলে আমরাকে লাইট শেড আমরা এই পাশে, ঠিক আছে, লাইট এই পাশে, তাহলে লাইটের কালার কোনটা? লাইটের কালার হয় এটা, এই দুইটা কমলা। হলুদ যত যাব লাইটের পরিমাণ তত বাড়বে। হ্যাঁ, লাইটের সামনে টুকু যেদিকে লাইট পড়ছে তাহলে এদিকে লাইট পড়ছে। ঠিক আছে, এরকম ইয়েলো। হ্যাঁ, ইয়েস। তারপরে লাল, লাল আমরা কিছু দেখি, তারপর খড়ি কালার হচ্ছে আছে, হ্যাঁ করবে, লাল তো থাকবে, লাল হচ্ছে আমাদের ওরে অরিজিনাল কালার। লালের সাথে আমরা খড়ি, লালের সাথে আমরা একটু খড়ি কালার যাবে, এটা নিয়ম, কালারের গ্রেডিং এর নিয়ম এটা। ঠিক আছে, ডাইরেক্ট লাল যাবো না, র কালারে যাবো না, আমরা এটাকে র কালারে যাবো না, র কালারে যাব না। র কালার হলে কালার তাহলে গ্রেড শিখতে জানতে পারবেন না। দৃষ্টি, আমাদের শিল্পীর দৃষ্টিতে লালের মধ্যে কিছু কালার আছে, শিল্পীর দৃষ্টি রিয়েল কাজ করতে গেলে আমাদের ওটার মধ্যে এই কালারটা আছে। যেমন সাদা কালার, ওটা সাদা কালার হলেও আলো এই জায়গায় বেশি পড়ছে, তাহলে এই সাদার মধ্যে গ্রেড আছে, বুঝছেন? সাদার মধ্যে অনেকগুলো গ্রেড থাকে, এটা যে সিস্টেম। আপনার কালারটাই যে দেখেন কালার নয়, খড়ি কালার একটু আছে, থাকবেই কালারের গ্রেডে খড়ি কালার একটু থাকবে। দেখেন আগে কাজ দেখেন না, ইউরো মিশবে না। আপনি যদি ইউরো শুরু করলেন তাহলে ইউরো আপনি শুরু করলেন, বুঝা না, এই যে ইউরো দিলাম, ইউরো দিলাম, তাহলে এটা হালকা কালার, আর এটার কি ডার্ক কালার, তাহলে এই যে মিলবে না, আপনি মিশাতে পারবেন না। এটা মিশানোর জন্য, হ্যাঁ এই যে হালকাতে দিয়ে মিশালাম, এটা দিয়ে মিশালাম, হালকার থেকে ডার্কে যাবো, ডার্ক থেকে হালকা আসবে না, খুব কষ্ট হবে, কিন্তু খুব কষ্ট হবে, এই জন্য আমরা ডার্ক থেকে হালকা লাইটে গেলাম। ঠিক আছে, আপেলটা কিন্তু সফট, ওই জন্য খুব সাবধানে করতে হবে। অরিজিনাল আপেল আনলে বুঝতে পারবে, তাহলে ওটা ধরে না, ওটা তো কালার গ্রেড নাই যে লাল। লাল, হ্যাঁ, কারণ সব আপেলে কিন্তু পুরো লাল থাকে না, ওটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবো। ফাঁকা কিন্তু রাখেন, একদম সুন্দর করে ভরাট করতে হইব। লালের পরিমাণ এতটুকু আছে, আপনি এতটুকু থাকতে পারে। ঠিক আছে, আমার দৃষ্টি, তারপর আমরা কমলা মিস করবো, মিশানোর ব্যাপার এই যে
নিচের অংশটা আমাদের না, নিচের অংশটা না, লালেরই কাজ করছি, লাল। পূজার দিকে খেয়াল রাখো, বর্ষার দিন কিন্তু চায়মরা আনতে যাও। হ্যাঁ, পূজা খাইছে। সাদাটা সাদা, আমরা এই কালারটা সাদা রাখবো, সাদা কালার দরকার নাই, আমার পেপারটা সাদা রাখবো, ঠিক আছে? বলেন। না, সবুজ কালার দিলে সবুজ কালার, আমি সাবজেক্ট ছাড়া আঁকাচ্ছি ধারণা জানার জন্য। সবুজ কালারে যদি আপেল থাকে সবুজ কালার হবে, সাবজেক্ট নাই তাই আমরা ধারণা দিচ্ছি যে এইভাবে আপেল হয়, কালারটা এরকম হয়, ঠিক আছে? হ্যাঁ, সাবজেক্ট উপরে থাকবে। যদি বলে একটা আপেল আঁকো, আপনি সবুজ কালার মানে কাঁচা আপেল রাখতে পারেন, কিন্তু আপেলের গঠন যেন কালারটা যেন ম্যাচিং হয়, প্যাস্টেল কালার যে করছেন প্যাস্টেল ভাবটা যেন বোঝা যায়, ঠিক আছে? এটা আপনি বুঝে নিতে হবে। হলুদ কালারটা খুব সাবধান, হলুদ কালার একটা কালার লাগে যায়, খুব কঠিন। গেট আটকান আছে যে হোয়াইট দিলে একটু ওই যে আপেলের যে এই কালারটা, ক্রিম কালারটা হালকা বোঝা যাবে। হুম, ঠিক আছে। সামনে আসেন। সবুজ কালার না, খড়ি কালার দিয়ে। চিকন তো খড়ি কালার খালি।
সাদা একটু লাইট শেড। এর আগে ক্লাস তো করেন নাই, মানে পারফেক্টলি। খেয়াল করছেন কিভাবে সব লাইট শেড এরকম, যে যে যেটা যে সাবজেক্টে যে কালার থাকবে সেই কালার থাকবে, বুঝছেন? হ্যাঁ, নীল থেকে নীল দিয়ে করবেন, চেষ্টা করবেন করার। কালার যেন র কালার না হয়, কালার মিক্স করা যায় না তো একটু কষ্ট হয়। আগস্টে স্বাধীন করলাম দেশ, সফট যেন হয়, খুব সফট হয়। ঠিক আছে, কালার ধরনের এটা মারলেন, এর থেকে একটু উঁচা নিবেন, একটু উঁচা নিবেন, এর উঁচা থেকে মারবেন, এই যে মিলবে, এরকম সফট যেন হয়, মানে সফট।
বুঝতে পারছেন? পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, ঠিক আছে? হালকা। হালকা পিছনে একটু ব্যাকগ্রাউন্ড না দিলে ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড না দিলে অসম্পূর্ণ থাকবে কাজ। তো স্কেচের সময় আমরা একটা পেন্সিল দিয়ে করবো, স্কেচের সময় কালারের সময় একটা কালার দিলাম, আর যখন সাবজেক্ট থাকবে তখন যেটা থাকবে সেটা দিলাম। যেহেতু বুঝাতে পারলাম, এটা আমার ইচ্ছা মতো এই কাজ থেকে তুলে ধরার জন্য। সাদা দিবে, সাদা রাখলে তো কাজ দেখা যাবে না, বুঝতে পারছো? যার কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমার কালার কম্পোজিশন করে তুলে ধরা হলো, তাহলে সাবজেক্টটা বোঝা যাবে একটা সাবজেক্ট আছে। মানে কাজটাকে ফুটে তোলার জন্য, বুঝছো? এটা হচ্ছে এদিকে লাইট পড়ছে, এটা ডিপ।
হালকা। মানে এটা যে কালার সে কালারই হয়, এটাই সব কালারে রঙিনের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, যেমন একটা গ্লাস রাখি, গ্লাস সাদা আছে না, গ্লাসটা না কালো না, কালো না, কালো আমাদের দৃষ্টিতে কালো, কিন্তু যেটা কালার সেটাই। হ্যাঁ এই যে হাতে এখানে কালার কি খড়ি কালার, তাহলে এটা খড়ি কালার হবে। কালো না, এখানকার খড়ি কালারের ডিপ কালার পড়ছে স্যার। এই যে শার্টে পরে এটা কালো কালার আছে, তখন আমি কালো, এটা কালো। হ্যাঁ নীল গ্রেড আছে, গ্রেড নীল করতেছে, কিন্তু এটা আলো কারণে নীল করতেছে, আদারওয়াইজ করতো না। হ্যাঁ এটা কি কালার আছে দেখেন, এই জন্য কালো কালার, ব্যাকগ্রাউন্ড ওটা এই জন্য কালার। আপনি যে জায়গায় নিয়ে যাবেন, যেটা যে বৈশিষ্ট্য, এটা তো কালো হতে পারে, যেটা যে বৈশিষ্ট্য সেটা সেটাই হয়, বুঝতে পারছো? পেন্সিলে যখন যাবেন স্কেচ করবেন তখন কালো হবে, পেন্সিল তো কোনো কালার নাই, তখন কালো হবে, বুঝতে পারছেন? যখন রঙিন করবেন তখন ওই সিস্টেমটা। কালো বলতে কোনো কালার নাই ড্রয়িং এর ক্ষেত্রে, কালো দেখা যায় কিন্তু কেউ কালো ইউজ করে না, সব খড়ি কালার। আপনার চুলে কালার করতেও খড়ি দেখতেছি কালো, কিন্তু কাজ হবে খড়ি। এটা দিলাম কিসের জন্য, এই কালারটা এই জন্য, ঠিক আছে? বুঝতে পারছেন? মানে পেন্টিং এর ক্ষেত্রে এটা, ড্রয়িং এর ক্ষেত্রে একটু হালকা দিতেই হবে, তাছাড়া ওটার সাথে কোনো সম্পর্ক থাকবে না। অনেকে ওই কিসের জন্য এটা আসলো, ঠিক আছে? এটাই বুঝছেন? ছায়াটা হালকা করে দিবে, লাইটের ছায়া এখানে পড়লো, ঠিক আছে? মনে রাখবেন এটা কিন্তু গোল রাউন্ড, এটা গোল রাউন্ড, অর্থাৎ গোল গোল যেন বোঝা যায়।
ঠিক আছে, একটু মাইনাস করে দিলাম। হ্যাঁ, মাইনাস না করে দিলে লাইট শেডটা বোঝা যাবে না, ডিপ থেকে লাইট। হালকা হবে, ঠিক আছে, এদিক ডিপ হালকা, আর রোদ দিলে দূরে গেল। আচ্ছা, কাজ যত করতে থাকবে না ওটা রিয়েল বাইরে মিনিমাইজ করতে হবে, কাজ করতে হবে মিনিমাইজ। এখন একটা জায়গার উপর বসে আছে হালকা, মানে ওটাকে মিনিমাইজ করার জন্য পুরোটা লাইনটা মুছে দিলাম না, হালকা যে ছায়ার, যে ছায়ার মধ্যে ডিপ উপছায়া ছায়া ছায়া আছে, তিনটে গ্রেড আছে ওইটাই ছায়া 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 মধ্যে, তাহলে এটার সাথে দুইটা এক হয় না। যদি বলে যে পানির উপর আছে, পানি, এটা বোঝান লাগবে। আচ্ছা, এখন একটা ওজনের মধ্যে আছে, বুঝে বুঝে কাজ করতে হবে, বোঝার লাগবে, কাজ করতে হবে। ডার্ক, ঠিক আছে, 3 নম্বর গ্রেডে গেলাম তারা। বুঝতে পারছো না? মোটামুটি মোটামুটি শেষ করলাম। সূর্য কালার একটা দিয়ে দিলাম, এটা সূর্য, ঠিক আছে, সূর্য কল্পনা করে আমরা লাইট শেডটা তৈরি করা হলো, ঠিক আছে, এটা হচ্ছে লাইট শেড। তাহলে একটা আপেলের লাইট শেড পড়লে কি কি কালার গ্রেড হয়, ঠিক আছে, প্রথমে আমরা দিলাম রেড, তারপরে হচ্ছে কমলা, তারপরে হচ্ছে ইয়েলো, ঠিক আছে, তারপরে হোয়াইট। হোয়াইটটাকে আমরা হালকা করার জন্য, গ্রেডের পরিমাণ হালকা করার জন্য হোয়াইট মিক্স করা হয়েছে, ঠিক আছে। এখন আপেলটাকে আমরা এই কালারটাকে স্বচ্ছ করার জন্য প্রথমে লাল দিলাম, লালের সাথে আমরা কমলাটা একটু সামনে আগাবো, সামনে থেকে ম্যাচিং করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন, এরকম যেন না হয় কোন সময়, এরকম করলে এরকম, এটা যেন না হয়, এটা তাহলে এটা হবে, এটাও টেক্সচার, এটা আলাদা স্টাইল, এটা একটু বড় পদে, এটা টেক্সচার আলাদা, এটার সাথে মিক্সড এর প্রয়োজন হচ্ছে। প্রথমে না না, প্রথমে সুন্দরভাবে হালকা মারলেন, এটা একটু পুরো অংশে থেকে এটা মারলাম, তাহলে গ্রেডটা আমরা পাইলাম, গ্রেড পেলাম না, এই যে গ্রেড আসলো। এখন হলুদটা একটু উপর থেকে নেবো আমরা, কমলার উপর থেকে সুন্দর করে, এই যে গ্রেড, এই অংশটাই কমলা আপেলে, এই যে গ্রেড, বুঝতে পারছেন? এটা আনতে হবে এখানে, এটাতে চেঞ্জ হবে, এই গ্রেডটা এখানে আনতে হবে। আমরা একটা আপেল দেখেন, আপেলের গ্রেড আপনি যদি কল্পনা করেন ওদিক তাও লাইট করছে, বুঝতে পারছেন? আমি বুঝাচ্ছি তোমার, ওটার থেকে ওটা একটু লাইট করছে, এবার দিয়ে আসবে,
হুম হুম তারপরে সাদাটাকে দিয়ে সুন্দর করে ম্যাচিং করবো, মানে এটা এটি ক্রিম কালার, তাহলে প্রথমে হলুদ আর সাদা, সাদাটা করার জন্য সাবধান পরিষ্কার করতে হবে, পরিষ্কার না করলে কালার হবে না। এই যে, আপনারা যদি মনে করেন গোল করে করবো তাও হবে, যদি মনে করেন আমরা পারতেছি না, আমি গোল করে করবো, লাল করলাম গোল করে, এই যে ফাইন, গোল করে আরো সুন্দর হয়, ম্যাচিং হয়ে গেছে। তুমি তো তোমার দেশে কেমন কে দোকানে তো তারপরে একটু হলুদ, ঠিক আছে, তারপর নীলের গ্রেড প্রথমে হালকা দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড নীল হালকা, তারপর ডার্ক, ওই স্যার দিও না, ঠিক আছে। আর দিও না। আপনি যদি মনে প্রথমে আমি ডার্ক দিব, তাহলে ডার্ক, ও তারপর বাবা, হালকা, কাল এই স্টাইলে আপনি করেন, করলাম সমস্যা মোরা নেই, না। হালকা যেটা পারে, হালকা থেকে ডার্কে যাব, ডার্ক থেকে হালকা যাব, ঠিক আছে, এটা হচ্ছে নীলের গ্রেড। টার্গেট তো বুঝাইলাম, হালকা থেকে ডার্কে। একটা আপেল আঁকাইতে প্রথমে একটা আপেল আঁকাইতে 6 ইঞ্চি করে ড্রয়িংটা ম্যাচিং করে কালার গ্রেডটা বসাবো। ফলে যদি আপনি মনে হালকা দিব, ফলে যদি আপনি মনে করেন হালকা দিব, তাহলে হালকা, যদি না হয় তাহলে লাল গ্রেডই, গ্রেড বুঝতে হবে আপনি, রঙের গ্রেডটা আপনাকে টোনটা বুঝতে হবে, পুরো লাল হয় না। আপনি যদি মনে করেন যে লাল আমি এ পর্যন্ত দেখতেছি, এ পর্যন্ত তাও হবে, কিন্তু আপনি হলুদ একটু বসাতে হবে। হ্যাঁ, আপনি তাহলে এর সাথে সূর্য, লাইট শেড, তখন আবার আমার লাইট শেড অনুযায়ী এদিকে আসবে। আপেলটা তো ধর যে সাইডে আপনি লাল রাখছেন ওই সাইডে তো হলুদ হইতে পারে, পারে না? পারে, এখানে হালকা ক্যাপাসিটি দিতে হবে, হতে পারে আপনার দৃষ্টিতে হলুদ আছে, যদি হলুদ আপেল দিয়ে থাকে তাইলে এমনটা মনে করবেন, হ্যাঁ সেটা আপনার দৃষ্টি যেটা, কিন্তু রিয়েল হইতে হবে, ওটা যা আছে এখন ওখানে আছে লাল কালার দিছে পরীক্ষা হলে, আপনি এখন সবুজ আঁকাইতেছেন আপনি ইচ্ছা মতো, যে আপেল সবুজ তো হয়, তাহলে তো আপনি জিরো পাবেন। 6 ইঞ্চির মধ্যে যদি একটা ড্রয়িং চাই, 6 ইঞ্চির মধ্যে একটা ফলে একটা ছবি আঁকা হবে পেন্সিল আকারে বা কালারে, তখন আপনি এইভাবে ড্রয়িং করতে হবে 6 ইঞ্চির মধ্যে।